১/১১ সময়ের সব মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত জোরদার করা হচ্ছে। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের আসামি করার প্রক্রিয়া চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা, হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নতুন করে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ক্রসফায়ার হিসেবে পরিচিত ঘটনাগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। যেসব ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারযোগ্য হিসেবে বিবেচিত হবে, সেগুলোর বিচার এই ট্রাইব্যুনালেই সম্পন্ন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কেউ যদি মামলা বাণিজ্যে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ২০০৭ সালের ১/১১ পরবর্তী সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোকেও তদন্তের আওতায় এনে বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।